এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের ইংলিশ সাবজেক্টের কতগুলো মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেনের আনসার বলে দেবো এবং এই কোয়েশ্চেনগুলো তোমাদের আপকামিং হাফ ইয়ারলি এক্সাম, প্রি টেস্ট বা প্রিফাইনাল এক্সাম এবং মোস্ট ইম্পর্টেন্টলি এইচএসএলসি মানে ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে আর ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। সো ফার্স্ট MCQ লিখা আছে যে হাউ মেনি হাউসেস ওয়ার দেয়ার ইন দ্য এন্টায়ার ভ্যালি, মানে সমগ্র উপত্যকার মধ্যে কতটি ঘর ছিল? আনসার হবে অনলি ওয়ান। এই কোশ্চেনটি তোমাদের ইংলিশ সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে এসেছে আমি তোমাদেরকে টেক্সট বুকের মধ্যে দেখিয়ে দিচ্ছি। সো তোমাদের ইংলিশ টেক্সট বুকের এ লেটার টু গড লেসনের মধ্যে এই প্যারাগ্রাফে লিখা আছে যে দ্য হাউস দ্য অনলি ওয়ান ইন দ্য এন্টায়ার ভ্যালি সেট অন দ্য ক্রেস্ট অফ এ লো হিল। সেখানে দেওয়া আছে সমগ্র উপত্যকার মধ্যে মাত্র একটি ঘর ছিল। আর তোমাদেরকে এইগুলো টেক্সট বুকের মধ্যে দেখিয়ে দেওয়ার মেইন কারণ হলো যে তোমাদেরকে তোমাদের টেক্সট বুকের লেসনগুলো ভালো করে স্টাডি করতে হবে, কারণ এই লেসনগুলোর মধ্যে থেকে তোমাদের এক্সামে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেনগুলো আসবে, মানে MCQগুলো আসবে। নেক্সট MCQ লেখা আছে হাউ মেনি সিটস ডিড আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস উইন ইন দ্য ফার্স্ট ডেমোক্রেটিক ইলেকশন, মানে প্রথম গণতান্ত্রিক ইলেকশনের মধ্যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কতটি সিটে জয়ী হয়েছিল? সো সিট নাম্বার হবে 252, মানে 252 সিটে। নেক্সট কোয়েশ্চেন লেখা আছে যে হু হেল্পড লেঞ্চো, মানে লেঞ্চোকে কে সাহায্য করেছিল? সো লেঞ্চোকে দ্য পোস্টমাস্টার সাহায্য করেছিলেন। তারপরে কোয়েশ্চেন লেখা আছে যে হুইচ ডে ওয়াজ দ্য লার্জেস্ট গ্যাদারিং অফ ইন্টারন্যাশনাল লিডার্স অন সাউথ আফ্রিকান সোয়েল, মানে সাউথ আফ্রিকার মাটিতে সবথেকে বড় আন্তঃরাষ্ট্রীয় লিডারদের গ্যাদারিং কোন ডেটে হয়েছিল? সো ডেটটি হবে 10th মে। তারপরে কোয়েশ্চেন লেখা আছে হাউ মাচ মানি ডিড লেঞ্চো গেট ইন দ্য এনভেলপ, মানে এনভেলপের মধ্যে লেঞ্চো কত টাকা পেয়েছিল? আনসারটি হবে 70 পেসোস। আর তোমরা মনে রাখবে যে লেঞ্চো ভগবানের কাছে মানে গোটের কাছে 100 পেসেস চেয়েছিল। তারপরে কোয়েশ্চেন লেখা আছে যে হোয়াট ডিড ম্যাক্স ওয়ান্ট, মানে ম্যাক্স কী চেয়েছিল? সো ম্যাক্স একটি রিপোর্ট চেয়েছিল আর এই রিপোর্টটি ছিল অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে কোয়েশ্চেন লেখা আছে হোয়াট স্টোরি ডিড আসাবল কুক আপ টু ম্যাক্স, মানে ম্যাক্সের সঙ্গে আসাবল কোন বিষয় নিয়ে গল্প করেছিল? সো গল্পটি ছিল একটি বালকনির। তারপরে কোয়েশ্চেন লেখা আছে হাউ অ্যাকর্ডিং টু আসাবল ডিড ম্যাক্স এন্টার ইনটু দ্য রুম, মানে আসাবলের মতে ম্যাক্স কীভাবে রুমে এন্টার করেছিল? এন্টার মানে প্রবেশ করা। সো আনসারটি হবে থ্রু দ্য বালকনি, মানে বালকনির মধ্যে দিয়ে। আর তোমরা মনে রাখবে যে ম্যাক্স একটি পাসকি নিয়ে রুমের মধ্যে এন্টার করেছিল। তারপরে কোয়েশ্চেন লেখা আছে যে হোয়াট ডিড হরেস ডু ইন জেল, মানে হরেস ডানবাই জেলের মধ্যে কী করেছিলেন? সো হরেস ডানবাই জেলের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হিসাবে ছিলেন। তারপরে কোয়েশ্চেন লেখা আছে যে হোয়ার হেড দ্য সার্ভেন্ট গান, মানে সার্ভেন্টটি কোথায় গিয়েছিল? সো সার্ভেন্টটি মুভি দেখতে গিয়েছিল। তারপরে কোয়েশ্চেন লেখা আছে হোয়াট ওয়াজ হরেস অ্যালার্জিক টু, অ্যালার্জিক মানে হলো প্রতিক্রিয়া প্রবণ। সো আনসারটি হবে স্মেল অফ ফ্লাওয়ার্স, মানে ফুলের গন্ধ। তারপরে MCQ লেখা আছে যে হু রিড দ্য লেটার সেন্ড বাই লেঞ্চো, তার মানে লেঞ্চো লেটার কে পড়েছিল? সো লেঞ্চো লেটার পড়েছিলেন দ্য পোস্টমাস্টার। তারপরে কোয়েশ্চেন লেখা আছে যে হোয়াট ডিড দ্য আর্থ নিডেড, মানে পৃথিবীর কিসের প্রয়োজন? সো পৃথিবীর এ ডাউন পোর অর এটলিস্ট এ শাওয়ার, মানে প্রবল বর্ষণ বা অল্প বর্ষণের প্রয়োজন। নেক্সট MCQ লেখা আছে যে হোয়াট অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা ইজ কান্ট্রিজ গ্রেটেস্ট ওয়েলথ, মানে ম্যান্ডেলার মতে দেশের সবথেকে বড় সম্পদ কি? সো ওনার দেশের সবথেকে বড় সম্পদ ছিল ইটস পিপুল, মানে সেই দেশের মানুষগুলো। তারপরে কোয়েশ্চেন লেখা আছে ম্যান্ডেলা জয়েন্ট দ্য, মানে ম্যান্ডেলা কোন পার্টিতে জয়েন করেছিলেন? সো পার্টিটির নাম হবে ANC, মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, সাউথ আফ্রিকান কংগ্রেস নয়। তারপরে কোয়েশ্চেন লেখা আছে যে হোয়াট ইজ দ্য স্পেশাল ফেভার গ্রান্টেড টু কুর্গ পিপুল অনলি ইভেন নাও, মানে এখনও পর্যন্ত কুর্গের মানুষদের জন্য একটি স্পেশাল ফেভার গ্রান্ট করা হয়েছে বা গ্রান্ট আছে। এই ফেভারটি কী ছিল? সো ফেভারটি ছিল টু ক্যারি ফায়ার আর্মস উইদাউট লাইসেন্স, মানে লাইসেন্স ছাড়া ফায়ার আর্মস বহন করা। তারপরে কোয়েশ্চেন লেখা আছে যে কুর্গর কডাগু ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা ইজ হুম টু। সো কুর্গের মধ্যে এভারগ্রিন রেইন ফরেস্ট, মানে চিরসবুজ উদ্ভিদ, তারপর স্পাইসিস মানে মশলা এবং কফি প্ল্যান্টেশন মানে কফির গাছ, এইগুলো দেখা যায়। নেক্সট হলো অন দ্য ইনাগ্রেশন ডে ম্যান্ডেলা ওয়াজ অ্যাকম্পানিড বাই, মানে উদ্বোধনের দিন ম্যান্ডেলার সঙ্গে কে সঙ্গী হয়েছিলেন? সো সঙ্গী হয়েছিলেন ওনার ডটার, মানে জিনানি, ডটারের নাম ছিল জিনানি। সো তোমরা মনে রাখবে এই কথাটি। তারপরে কোয়েশ্চেন লেখা আছে হোয়াট ওয়াজ লেঞ্চোস অনলি ওয়ান হোপ, লেঞ্চোর একমাত্র আশা কী ছিল? সো একমাত্র আশা ছিল ভগবানের সাহায্য নেওয়া বা ভগবান সাহায্য করা। তারপরে কোয়েশ্চেন লেখা আছে যে হোয়াই ডিড দ্য পোস্টমাস্টার ব্রেক আউট লাফিং, সো পোস্টমাস্টার কেন হেসেছিলেন? সো আনসারটি হবে অন সিং এ লেটার অ্যাড্রেসড টু গড, মানে লেটারের উপর গডের অ্যাড্রেসটি লেখা দেখে।
তারপরে কোয়েশ্চেন লিখে আছে যে অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা ম্যানস গুডনেস হ্যাজ বিন কম্পেয়ার্ড টু, মানে ম্যান্ডেলার মতে মানুষের সততা বা ধার্মিকতা বা উদারতা কিসের সঙ্গে তুলনা করা যায়? সো আনসারটি হবে ফ্লেম দ্যাট ক্যান বি ডিমিনিশড বাট নট এক্সটিংগুইশড, মানে মানুষের সততা বা ধার্মিকতা অগ্নিশিখার মতো জ্বলতে থাকে বাট কোনো সময় শেষ হয়ে যায় না। নেক্সট কোয়েশ্চেনগুলোতে লিখে আছে যে লেঞ্চস ওয়াইফ ওয়াজ প্রিপেয়ারিং ড্যাশ, সো ড্যাশের মধ্যে বসবে সাফার, লেঞ্চর পত্নী সন্ধ্যা ভোজন প্রস্তুত করেছিল। তারপরে লিখে আছে নেলসন ম্যান্ডেলা স্পেন্ড ড্যাশ ইয়ার্স ইন প্রিজন, নেলসন ম্যান্ডেলা কত বছর জেলের মধ্যে কাটিয়েছিলেন? সো জেলের মধ্যে কাটিয়েছিলেন 30 ইয়ার্স। এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট। তারপরে কোয়েশ্চন লিখে আছে যে টু হুইচ ইনসেক্ট ডিড লেঞ্চো রেফার হোয়েন হি স্টুড ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড অ্যান্ড সাইড দ্য ড্যাশ উড হ্যাভ লেফট মোর দেন দিস। সো আনসারটি হবে লোকাস্ট, মানে কীটপতঙ্গ। আর এই লাইনগুলো মিনিং হলো লেঞ্চো প্রবল বর্ষণের পর বলেছিল যে প্রবল বর্ষণ এত বেশি ক্ষতি করে নিয়েছে, এই ক্ষতিগুলো ক্ষেতের কীটপতঙ্গগুলো কোনোদিনও করেনি। তারপরে কোয়েশ্চন লিখে আছে দ্য হেলস্টোনস রেইনড অন দ্য হোল ভ্যালি ফর, মানে কত সময়ের জন্য হেলস্টোন দিয়েছিল? সো আনসারটি হবে এন আওয়ার, মানে 1 ঘন্টা ধরে। তারপরে কোয়েশ্চন লিখে আছে দ্য কাডাভাস ওয়ার লং ব্ল্যাক কোট নোন এজ, সেটির নাম হবে কুপিয়া, KUPPIA। তারপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চনটিতে লিখে আছে ড্যাশ রিভার অবটেন্স ইটস ওয়াটার ফ্রম দ্য হিলস অ্যান্ড ফরেস্ট অফ কুর্গ। সো ইম্পর্টেন্ট রিভারটির নাম হলো কাবেরি। তারপরে কোয়েশ্চন লিখে আছে দ্য গেটওয়ে টু কুর্গিজ, মানে কুর্গের গেটওয়েটির নাম কী ছিল? সো গেটওয়েটির নাম হলো মাদিকারি, MADIKERI। নেক্সট কোয়েশ্চন লিখে আছে এভারগ্রিন রেইন ফরেস্ট কাভার ড্যাশ পার্সেন্ট অফ কুর্গ। সো আনসারটি হবে 30%। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চন লিখে আছে হু ইজ স্পিকিং টু আমান্ডা। সো আনসারটি হবে হার মাদার, মানে আমান্ডা কবিতায় আমান্ডার সঙ্গে ওর মার কথোপকথন হয়েছিল। তারপরে কোয়েশ্চন লিখে আছে হোয়াট ডাজ দ্য বয় প্লে উইথ। সো বয়টি বলের সঙ্গে খেলা করতেছিল। তারপরে কোয়েশ্চন লিখে আছে হোয়াট ডাজ দ্য টাইগার ইন দ্য জু লুক এট নাইট, রাতেরবেলা টাইগার স্টার্সের দিকে তাকিয়ে থাকে। তারপরে কোয়েশ্চন লিখে আছে হু পাসেস নিয়ার দ্য ওয়াটার হোল, মানে ওয়াটার হোলের দিকে কে আসা যাওয়া করতো? সো আনসারটি হবে ফ্যাট ডিয়ার, মানে মোটা হরিণ। নেক্সট কোয়েশ্চন লিখে আছে জাসাবুল ওয়াজ দ্য সিক্রেট এজেন্ট অফ। সো আনসারটি হবে আমেরিকা, মানে সাবুল আমেরিকার একজন সিক্রেট এজেন্ট ছিলেন। তারপরে কোয়েশ্চন লিখে আছে দ্য রিয়েল কালপ্রিট ইন দ্য স্টোরি এ কোয়েশ্চন অফ ট্রাস্ট ইজ, মানে ইকুয়েশন অফ ট্রাস্ট লেসনে একজন ইয়ং লেডি রিয়েল কালপ্রিট ছিলেন। তারপরে কোয়েশ্চন লিখে আছে ফাউলার ওয়াজ এ ড্যাশ। সো ফাউলার ছিলেন একজন রোমান্টিক রাইটার। এই অ্যান্সারটি তোমরা মনে রাখবে। এবং লাস্ট কোয়েশ্চনগুলোতে লিখে আছে যে লেঞ্চো রিসিভড অনলি ড্যাশ ফ্রম গড। সো লেঞ্চো ভগবানের কাছ থেকে 70 পেসোস পেয়েছিলেন, তোমরা মনে রাখবে। নেক্সট MCQ লিখে আছে লেঞ্চো হ্যাড ডিপ ফেইথ ইন ড্যাশ। সো লেঞ্চো কার উপরে বেশি বিশ্বাস ছিল? সো লেঞ্চোর গডের উপরে বেশি বিশ্বাস ছিল। তারপরে কোয়েশ্চেন লিখে আছে যে লেঞ্চো হাউস ওয়াজ সিচুয়েটেড এট দ্য। সো তোমরা সবাই জানো যে লেঞ্চোর হাউসটি টপ অফ এ হিল, মানে পাহাড়ের চূড়ায় ছিল। তারপরে কোয়েশ্চেন লিখে আছে অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ অফ হিজ কান্ট্রি। সো আগেই তোমাদেরকে বলেছিলাম ম্যান্ডেলার মতে ওনার দেশের মানুষগুলো ছিল ওনার কাছে সবথেকে বড় সম্পদ। তারপরে কোয়েশ্চেন লিখে আছে সাউথ আফ্রিকা গট ইটস ইন্ডিপেন্ডেন্স অন। সো আনসারটি হবে 10th May 1994। নেক্সট MCQ লিখে আছে দ্য পার্সন শোন ইন এজ সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা ইজ। সো আনসারটি হবে মিস্টার ডি ক্লার্ক। সো ইনি ছিলেন সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট, এবং তোমরা মনে রাখবে যে ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট ছিলেন থাবো এমবিকি। সো এই MCQগুলো তোমাদের আপকামিং হাফ ইয়ারলি এক্সাম, প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং মোস্ট ইম্পর্টেন্টলি HSLC মানে ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সো তোমরা এগুলো ভালো করে স্টাডি করবে এবং নেক্সট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। আমি এই চ্যানেলে তোমাদের ইংলিশের, জেনারেল সায়েন্সের, তারপর সোশ্যাল সায়েন্সের এবং ম্যাথমেটিক্সের ইম্পর্টেন্ট MCQ প্লাস BS এর ভিডিও আপলোড করে রেখেছি। যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমাদেরকে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে হবে, বা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং তোমাদেরকে আমি আবারও বলছি যে তোমরা এক্সামে ভালো স্কোর করার জন্য তোমাদের এই 4টি বইয়ের লেসনগুলো ভালো করে লাইন বাই লাইন স্টাডি করতে হবে। এবং নেক্সট ক্লাস 10 এর ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং।